নমস্কার, এটা একটি বাজাজ কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো এটার সমস্যা হচ্ছে আইসেক্স পাল মডেলটা। তো এটার সমস্যা হচ্ছে এটা যে কিপ্যাড রয়েছে, অর্থাৎ অন অফের যে কিপ্যাড সুইচ দেখুন, এটা কিন্তু কাজ করছে না। দেখায় আপনাদেরকে, দেখুন অন অফ সুইচ প্রেস করার পর কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু কাজ করছে না, অর্থাৎ অন অফটা কাজ করছে না। তো এটা হচ্ছে সাধারণতভাবে প্রবলেম। এই ইন্ডাকশনের মধ্যে এই ধরনের প্রবলেম অনেক বেশি দেখতে পাওয়া যায়। তো চলুন এটা রিপেয়ার করাটা আপনাদেরকে দেখাবো। আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, স্টেপ বাই স্টেপ আপনাদের সম্পূর্ণভাবে কাজটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে কন্ট্রোল প্যানেল যেটা রয়েছে, এখানের মধ্যে একটা পেপার লাগানো থাকে। অবশ্যই পেপারটা এখানের মধ্যে নেই। তো এখানে এই যে দেখুন, এই যে প্যানেল যেটা রয়েছে, এই প্যানেলটার মধ্যে সুইচ দেখুন নতুন লাগানো রয়েছে, অন অফ সুইচটা। অর্থাৎ এটা অন অফ সুইচটা নতুন লাগিয়েছে, হয়তো অন্য কোথাও এটা দেখানো হয়েছিল, সে হয়তো অন অফ সুইচ নতুন লাগিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটা অন অফ সুইচ কাজ করছে না। তো অনেকের মনে হবে এটা যে কোন জায়গাটা থেকে অ্যাকচুয়ালি হয় প্রবলেম, আপনারা যেহেতু বুঝতে পারবেন না এটা, কারণ এটার একটুখানি আলাদা হয় সার্কিটটা। তো এখন দেখুন, এই যে মাইক্রো সুইচ যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে একটু রাস্ট পড়ে গেছে, অর্থাৎ একটুখানি যেটা কার্বন টাইপের যেরকম ধরনের জিনিস পড়ে থাকে, সেরকম ধরনের কার্বন টাইপের আর কি পড়ে গেছে। অর্থাৎ এটা রাস্ট বলা হয়, রাস্ট পড়ে গেছে, অর্থাৎ এটা ড্যাম হয় যে সার্কিট বোর্ডটা। তো আমরা এখন এই যে কী করবো, এই যে মাইক্রো সুইচ যেগুলো রয়েছে, এগুলোকে আমাদের একটা একটা করে তুলতে হবে, কারণ কোন মাইক্রো সুইচটা ঠিকঠাকভাবে শর্ট রয়েছে সেটা কিন্তু আমরা এমনি সাধারণভাবে বুঝতে পারবো না, এবং মাল্টিমিটারের সাহায্যেও বুঝতে পারবো না। কারণ হচ্ছে এই ট্র্যাক লাইনগুলো সমস্ত কিছু সার্কিট, অর্থাৎ এই যে আইসিটার মধ্যে ইনভলভ করা আছে, যে কারণের জন্য কিন্তু আমরা মাল্টিমিটারের সাহায্যে বুঝতে পারবো না। তো আমাদেরকে কি করতে হবে না, প্রত্যেকটা মাইক্রো সুইচকে কিন্তু তুলতে হবে। দেখুন আমি প্রত্যেকটা মাইক্রো সুইচ তুলে নিয়েছি, আর একটা বাকি রয়েছে। হ্যাঁ, আমি কিন্তু সব মাইক্রো সুইচগুলো এখন তুলে নিয়েছি। এবার এটাকে আমরা একটুখানি চেক করব। তো এখন দেখবো এটার মধ্যে, না এখনও কিন্তু অন অফ সুইচ কাজ করছে না। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অন অফ সুইচ কাজ করছে না, অর্থাৎ মাইক্রো সুইচগুলো তোলার পরও অন অফ সুইচগুলো কাজ করছে না। এবার এই যে এলইডিগুলো যেগুলো রয়েছে, যেগুলো এই প্রত্যেকটা কিয়ের ওপরে দেখুন একটা করে এলইডি দেওয়া রয়েছে, সেই এলইডিগুলো কিন্তু আমরা একটা করে তুলবো। কিন্তু এলইডিগুলো কিন্তু অবশ্যই গ্লো হচ্ছে, দেখতে পেলেন যে এটা যখন এটার মধ্যে পাওয়ার দেওয়া হচ্ছে তখন কিন্তু এলইডিগুলো গ্লো হচ্ছে। গ্লো হওয়া সত্ত্বেও কিন্তু এটা কিন্তু কাজ করছে না। তো আমরা কী করবো, প্রত্যেকটা এলইডিকেও তুলবো, কারণ এলইডিগুলোর মধ্যেও কিন্তু অনেক সময় হালকা পরিমাণে শর্ট হয়ে যায়, যেটাকে প্যারালাল টাইপের শর্ট বলা হয়। তো ফুল শর্ট না, প্যারালাল টাইপের শর্ট, অর্থাৎ হালকা মধ্যে পালস হয়। তো আমরা এই এলইডিগুলো সম্পূর্ণ তুলে নিয়ে, এই যে এলইডিগুলো যে পিনগুলো রয়েছে, যাতে একটার সঙ্গে একটা টাচ না হতে হয়ে থাকে, সেই কারণের জন্য কিন্তু এগুলো ডিসোল্ডার করে নিতে হবে। অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে একটার সঙ্গে একটা টাচ না হয়ে থাকে। তখন আমার মোটামুটিভাবে এলইডি এবং সুইচ সমস্ত কিছু তোলা হয়ে গেছে। এবার আমরা দেখবো যে অন অফ কাজ করছে নাকি। এবার যদি না কাজ করে তো জানতাম আমাদের আইসিটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন দেখুন কিন্তু অন অফটা কাজ করছে, দেখতে পাচ্ছেন 1000 ওয়াটেজের মধ্যে রয়েছে। অফ করার পর অফ কাজ করছে। এবারে দেখুন কিন্তু অন অফটা সম্পূর্ণভাবে কাজ করছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, এবারে এই যে সার্কিট বোর্ড যেটা রয়েছে, দাঁড়ান এটা একটু হ্যাঁ, এবার এই যে সার্কিট বোর্ডটা দেখুন, নিচের এই যে ড্যাম টাইপের যেগুলো সমস্ত নোংরাগুলো যেগুলো লেগে রয়েছে, এগুলো আমাকে সার্ভিসিং করতে হবে, অর্থাৎ পরিষ্কার করতে হবে। না পরিষ্কার করলে কিন্তু কী হবে, আবার কিছুদিন পর কিন্তু আবার অন্য প্রবলেম দেখা দিতে পারে। তো যে কারণের জন্য কিন্তু এগুলোকে আমি সব একটা একটা করে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এখানে যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোকে আমি পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে, যাতে কোনো রকমভাবে ময়েশ্চারাইজ না থাকে
এবং সার্কিট বোর্ডটা একদম ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো পরিষ্কার হয়ে যাওয়ার পরে যে আমি একটুখানি কাপড় বা অন্য কিছু তুলো দিয়ে আপনারা এটা পরিষ্কার করে নিতে পারেন। তো আমি এটা সাধারণতভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এটা পরিষ্কার কিন্তু অনেকটা হয়ে গেছে। এটা কিন্তু একবারে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে, আর এটা পরিষ্কার করার প্রয়োজন হবে না। এবার আমরা যে কাজটা করব, এই যে অন অফ সুইচ যেটা রয়েছে এটাকেও আমি চেঞ্জ করে দিচ্ছি, যাতে সবগুলো একসঙ্গে হয়ে যায় চেঞ্জ। ওই জন্য আমি অন অফ সুইচটাকেও চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু অন অফ সুইচটা ঠিকঠাক আছে, তা সত্ত্বেও এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, কারণ এটা চেঞ্জ হয়ে যাবে, সবগুলো একই রকম হয়ে যাবে আর কি, যে কারণের জন্য। এবার এই যে পুরাতন এই যে এলইডি যেগুলো রয়েছে এগুলো আপনারা পরিমাপ করতে পারেন। এখানের মধ্যে দেখবেন একটা বা দুটো বা তিনটে, এগুলো কিন্তু এলইডি বা মাইক্রো সুইচ কিন্তু প্যারালালভাবে শর্ট আছে, অর্থাৎ হাই ওমস দিয়ে এটা এলইডিগুলোকে চেক করতে পারেন। তো আমি এগুলো চেক করবো না, আমি এগুলো বাদ দিয়ে দেবো, কারণ আমি চাই না একটা কাস্টমার আবার কিছুদিন বাদে নষ্ট হয়ে গেলে যাতে কাস্টমারটা আবার আসে। তো সেই কারণের জন্য আমি কী করবো, নতুন এই যে মাইক্রো সুইচ যেগুলো রয়েছে একদম নতুন কন্ডিশনের মাইক্রো সুইচ, তো এই মাইক্রো সুইচগুলো আমরা একটা একটা করে সোল্ডার করব। তো আমার এই যে মাইক্রো সুইচগুলো একটু আমাদের লিডগুলো একটুখানি চ্যাপ্টা টাইপের এক জায়গায় মানে লাস্টের দিকটা করা থাকে, যে কারণের জন্য এগুলো কেটে নিতে হলো আমাদেরকে। তো এবার আমরা কী করব, এই যে মাইক্রো সুইচ যে এখানে পয়েন্টগুলো রয়েছে এই প্রত্যেকটা মাইক্রো সুইচ এবং এলইডিগুলো প্রত্যেকটা কিন্তু আমি সোল্ডারিং করে নেব। তো আমি একটুখানি সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন এটাও আমার সোল্ডারিং কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাকে একটুখানি চেক করতে হবে। আমি সোল্ডারিংটা দেখালাম না, কারণ এটা হচ্ছে অনেকটা সময় লাগবে। আর এই যে ব্যাক সাইড যেটা রয়েছে এটা দেখুন, এটা পরিষ্কার করে নেবেন, জায়গাটাগুলো সমস্ত কিছুগুলো এগুলোকে পরিষ্কার করে নেবেন ভালোভাবে। তো আমি একটা তুলোতে একটুখানি থিনার দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশ দিয়ে করলে কি হয় না, ব্রাশ দিয়ে ওই ভেতর দিক মানে ভেতর সাইডে অনেকটা কিন্তু থিনার চলে যায়, যে কারণের জন্য সুইচগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি তুলোর সাহায্যে এটাকে করে দিলাম পরিষ্কারটা। তো দেখুন পরিষ্কার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে এখানে একটুখানি চেক করব যে এলইডি বা মাইক্রো সুইচ লাগানোর পরও কাজ করছে কি না। তো দেখুন এটার মধ্যে পাওয়ার এসে গিয়েছে। এবার অন অফ সুইচ প্রেস করার পর সঙ্গে সঙ্গে দেখুন কিন্তু 1000 ওয়াটেজ উঠছে, আবার অফ করার সঙ্গে সঙ্গে অফও হচ্ছে। দেখুন আপ ডাউন, এটা আপ সুইচ এটা ডাউন সুইচ, হ্যাঁ দুটোই কাজ করছে। অর্থাৎ বুঝতে পারলেন প্যানেলটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, আর আপাতত এখানের মধ্যে কোনো রকম আর প্রবলেম আসবে না। তা এটার নিচে একটা দেখবেন পেপার লাগানো থাকে, অনেক সময় এই পেপারটা কিন্তু অনেকেই ফেলে দেন। তো এই পেপারটা কিন্তু ফেলবেন না, কারণ ওটা আইসি এবং আইসির পাশে যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলোকে একটুখানি গার্ড দেওয়ার জন্য, অর্থাৎ ধুলোমালা থেকে ড্যাম না হওয়ার জন্য এটা দেওয়া হয়। আর আমার এই যে কর্নারে যে লাইটটা রয়েছে এই লাইটটা হয়তো এলইডিটা কাটা রয়েছে, অর্থাৎ এলইডি নষ্ট হয়ে গেছে। তো এলইডিটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে টাইমার এলইডি। তো এটা একটুখানি জ্বলছিল না, তো এটা আমি একটুখানি চেঞ্জ করে দিচ্ছি। হতে পারে নতুন এলইডি নষ্ট বেরিয়েছে, হতেই পারে এরকম। তো আমি এলইডিটাকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ এবার দেখুন লাইটগুলো সব গ্লো হচ্ছে। দেখুন 1000 ওয়াটেজের মধ্যে রয়েছে, আপ ডাউন কাজ করছে অবশ্যই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানাবেন, আর কী ধরনের কন্টেন্ট পছন্দ অবশ্যই কমেন্ট করুন। দেখাবেন নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।